ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে বল প্রয়োগের কারণে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনও বিবেচনায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। ইরানে টানা চতুর্থ সপ্তাহে চলা বিক্ষোভকে কেন্দ্র করে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন ডাকেন ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট করে জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। ট্রাম্পের এই বার্তার পর গত জুনের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের চলমান বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন বন্ধ করতে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি বারবার হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি ইরানের রাজপথে থাকা সাধারণ মানুষকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এর মধ্যেই শোনা যায় বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ বন্ধের আশ্বাস দিয়েছে তেহরান। আর সে কারণেই একেবারে শেষ মুহূর্তে ইরানের ওপর সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন ট্রাম্প। তবে সেই দফায় পিছিয়ে এলেও ইরানে হামলার সম্ভাবনা এখনও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরানের সামরিক হামলার বিষয়টি কি ভাবনা থেকে সরিয়ে নেওয়া হয়েছে? না, এখনও হয়নি। তিনি দাবি করেন, সরকার বিরোধী বিক্ষোভের কারণে ৮৩৭ জন বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্রের কড়া বার্তার পর এই সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে এসেছে। ট্রাম্প বলেন, আমরা ইরানকে জানিয়ে দিয়েছিলাম যে এমনটা করলে তাদের জন্য পরিস্থিতি খুবই খারাপ হবে। আমাদের এই অবস্থান শোনার পরই বিক্ষোভকারীদের ফাঁসি না দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান। ভবিষ্যতে কি ঘটবে তা আমি বলতে পারছি না, তবে আপাতত তারা ফাঁসি স্থগিত করেছে বলে মনে হচ্ছে। তাই আমাদেরও এখন দেখতে হবে ইরানের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। এদিকে ট্রাম্পের এই হুমকির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের সাধারণ মানুষের ওপর সরকারি বাহিনীর সহিংসতার নতুন নতুন চিত্র ও ভিডিও উঠে আসছে। ইরানে ৪ সপ্তাহ পেরিয়ে আসা এই বিক্ষোভ বর্তমানে এক চরম উত্তেজনাকর পর্যায়ে রয়েছে। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর কঠোর অবস্থানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বুধবার তেহরান এবং কুর্দিস্তান অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর মধ্যেই ইরানের সঙ্গে উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান পাঠিয়েছে ওয়াশিংটন। গত ১৮ জানুয়ারি যুক্তরাজ্যের RAF লেকেনহিথ ঘাঁটি থেকে ৪৯৪তম ফাইটার স্কোয়াড্রনের অন্তত ১২টি Fe-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়। ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের বহর মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। যুক্তরাষ্ট্র কেবল বিমানই নয়, USS আব্রাহাম লিঙ্কন নামক একটি বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এই রণতরীতে রয়েছে অত্যাধুনিক F-35C যুদ্ধবিমান এবং রাডার জ্যাম করতে সক্ষম EA-18 গ্রাউলার বিমান। ফলে ট্রাম্প চাইলে মার্কিন বাহিনীকে ইরানে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন বলে আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা।